এবং আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে যেই হলুদ কার্ডগুলো আর্জেন্টিনার হয়েছে সেটা হচ্ছে গিয়ে 42-51 এবং হচ্ছে গিয়ে একদম রদ্রিগো ডি পল একদম লাস্ট মোমেন্টে সে কনসিড করেছে। বাট আপনি কি মনে হয় না যে হচ্ছে গিয়ে ধরেন এখন যদি হচ্ছে গিয়ে আপনাকে বলতে বলি এই ম্যাচে মেসি অতিমানবীয় ফুটবল খেলেছেন, নো ডাউট তিনি হচ্ছে গিয়ে উইথ বলে খেলার চেষ্টা করেছেন বেশ কিছু সময়, বাট আপনাকে এনজো ফার্নান্দেজের কথা তো হচ্ছে কি একটু আলাদা করে বলতে হবে। সে কি তার ক্যারিয়ারের বেস্ট ম্যাচটাই খেলেছে এই ম্যাচে? অফকোর্স, মানে সে কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে গতকালের ম্যাচে। এবং আপনি দেখেন মেসি কিন্তু একদম চুপচাপ ছিল, ই ওয়াজ ওয়েটিং ফর গুড চান্সেস, গুড অ্যাসিস্ট করার জন্য। এবং আমার মনে হয় ইংল্যান্ডের কোচ তাকে খুব কড়া মার্কিংয়ে রাখার জন্য বলেছেন, এবং কড়া মার্কিংয়ের কারণে মেসি স্পেস পাচ্ছিল না, এবং সে শুধু তার অন্যান্য প্লেয়ারদের দিয়ে খেলানোর কথা বলছে, এবং সেই জিনিসটাই কিন্তু মাঠে অ্যাপ্লাই করেছে। এবং এনজো অনেক স্পেস পেয়ে গিয়েছিল, সে কিন্তু 4টি শট করেছে এবং তার মধ্যে একটা সে সাকসেস। এবং লাউতারো মার্টিনেজের কথা হচ্ছে গিয়ে স্পেশালি বলতে হবে, গুড সাব, ভেরি গুড। 81 মিনিটে স্কালোনির মস্তিষ্ক, ফুটবল মস্তিষ্ক যে কতটা ক্ষুরধার তার ওই সাবটাতে হচ্ছে গিয়ে বোঝা গেছে। এবং পুরো খেলার প্যাটার্নটা অপোনেন্টের থার্ডে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে এটা আউটস্ট্যান্ডিং। আসলে মেসি যখন মাঠে থাকে নিশ্চয়ই অন্যান্য ফুটবলারদের কাছ থেকে যে স্পটলাইট এটা সরে যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচে আসলে আর্জেন্টিনার অন্যান্য ফুটবলারদের কৃতিত্ব দিতেই হবে, হুলিয়ান আলভারেজের কৃতিত্ব দিতেই হবে প্রথম থেকে যেভাবে খেলছে।